রাজনৈতিক দল হিসেবে দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আইনজীবী প্যানেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে সরকার। জামায়াতে ইসলামীর অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে সাংবাদিকদের জানিয়েছিলেন, জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে পুনরায় আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছে দলটি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আমরা দ্রুততম সময়ে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিতের আবেদন করব। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার জানান, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। আপিল শুনানিতে আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার জন্য ৬ সপ্তাহ সময়ের আবেদন দেন সংশ্লিষ্ট আইনজীবী। শুনানি মুলতবির আবেদন দেওয়া হয়। আদালত আবেদনটি রিফিউজ করেন এবং ডিসমিস ফর ডিফল্ট বলেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হবে। জামায়াতে আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকন্দ শনিবার বলেন, আইনে আছে রায়ের ১ মাসের মধ্যে আপিল পুনঃশুনানির আবেদন করতে হবে। তবে কোনো কারণে যদি ১ মাসের মধ্যে করা না যায় তাহলে কারণ উল্লেখ করে ব্যাখ্যা দিয়ে আবেদন করা যাবে। আমরা সেই ব্যাখ্যা দিয়ে আবেদনটি দাখিল করব। আশা করি আদালত আমাদের আবেদন গ্রহণ করবেন।